আপনি কি একজন প্রধানমন্ত্রী অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তা? তাহলে আপনার জন্য আজকে এই ভিডিওটি একেবারে অত্যন্ত খুশির ভিডিও হতে চলেছে। আপনি যদি বছরে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় ৬,০০০ টাকা পেয়ে থাকেন, একটি কিস্তিতে ২,০০০ টাকা, সেক্ষেত্রে আপনি আর বছরে ৬,০০০ টাকা পাবেন না, এখন পাবেন আপনি ৯,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। একটি বড় নিউজ পোর্টালে এইমাত্র নিউজটি প্রকাশিত করে আজকে জানানো হয়েছে যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে টাকার পরিমাণ তা কিন্তু বর্ধিত করা হয়েছে। অর্থাৎ আগে ৬,০০০ টাকা ছিল, সেটাকে বাড়িয়ে এখন ৯,০০০ টাকা করা হয়েছে। তো কবে থেকে এই টাকা পাবেন, কয়টি কিস্তিতে এই টাকা পাবেন, এ নিয়ে কি আপডেট রয়েছে, কবে থেকে এই টাকা পাবেন, পাশাপাশি আপনাদের ফসল বীমা যোজনার টাকার পরিমাণও কিন্তু বাড়ানো হয়েছে। তো এ নিয়ে কি আপডেট এই মুহূর্তে চলে এসেছে, খুশির আপডেটগুলি, সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। কাজেই আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওটি আপনি একটুকু না টানবেন, সমস্ত ভিডিওটা দেখবেন। একটুকু না টেনে সম্পূর্ণটা দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন কবে থেকে টাকা বাড়বে, কবে থেকে আপনি কত টাকা পাবেন পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায়, সমস্ত ডিটেলস কিন্তু বুঝতে পারবেন। পাশাপাশি রিকোয়েস্ট করব, এই চ্যানেলে আপনি যদি আমাদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, আর অবশ্যই একটি লাইক প্রদান করে দেবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় যাই। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপডেটে লেখা রয়েছে, দেশের কৃষকদের জন্য নতুন বছর একাধিক উপহার নিয়ে আসবে। ইতিমধ্যেই মোদী সরকার কৃষি সেক্টরকে শক্তিশালী করতে এবং কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালে বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে? এমতো অবস্থায় কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকার পরিবর্তে ৯,০০০ টাকা দেওয়া হবে। এছাড়া ফসলের বীমার পরিধিও বাড়ানো হবে। আগামী বাজেটের এক্ষেত্রে বড় ধরনের বরাদ্দ করতে পারে সরকার। পরিষ্কার দেখতে পারলেন আপনারা, বার্ষিক যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় থেকে ৬,০০০ টাকা পেয়ে থাকেন, এর পরিবর্তে কিন্তু আপনারা এবারে বছরে ৩টি কিস্তিতে ৯,০০০ টাকা পাবেন। পাশাপাশি ফসল বীমার পরিধিও করা হবে কিন্তু ফসল বীমা যোজনার। এ নিয়ে কিন্তু আগামী বাজেটে এ নিয়ে বড়সড় একটি বরাদ্দ হতে পারে। এই বিষয়টির সাথে যুক্ত দুজন সিনিয়র আধিকারিক বলেছেন যে সরকার ২০২৪-২৫ সালে বাজেট কৃষি খাতে প্রায় ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করতে পারে, যেটি চলিত অর্থবর্ষের করা ১.৪৪ লক্ষ কোটি টাকার চেয়ে প্রায় ৩৯% বেশি হবে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, এই সহায়তা কেবল কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়তা করবে না, বরং ফসল বীমা পরিধিকেও প্রসারিত করতে সাহায্য করবে। পাশাপাশি বলা রয়েছে, সরাসরি লাভবান হবেন কৃষকেরা। কৃষি মন্ত্রকের উদ্দেশ্য হলো কৃষকদের প্রতি বছর প্রদত্ত আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো। এমতো অবস্থায় বাজেটে বরাদ্দের পর কৃষি মন্ত্রক কৃষকদের প্রাপ্ত ৬,০০০ টাকার বাড়িয়ে ৯,০০০ টাকা করবে। এর মানে হলো এখন কৃষকদের প্রতি মাসে ৫০০ টাকা পরিবর্তে ৭৫০ টাকার কিস্তি দেওয়া হবে। জানিয়ে রেখি যে বর্তমানে পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিম বা প্রকল্পের অধীনে বছরে ৬,০০০ টাকা দেওয়া হয়। ফেব্রুয়ারিতে এই স্কিম ৫ বছরে পা দিবে। অর্থাৎ এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পটি ২০২৪ সালে ফেব্রুয়ারি মাস আসলে ৫ বছর সম্পূর্ণ হবে। তাই আগামী ৫ বছরের জন্য কৃষকদের আয় ৫০% বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি বলা রয়েছে, ফসল বীমা যোজনার সুবিধা একইভাবে কৃষকদের স্বার্থে বাস্তবায়িত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা PMFBY পরিধিও প্রসারিত হচ্ছে। এই প্রকল্পের অধীনে, যেটি ২০১৬ সালে শুরু হয়েছিল, কৃষকদের ফসলে খুব কম প্রিমিয়ামে বীমা করা হয়। এর জন্য কৃষকদের মোট প্রিমিয়ামের মাত্র ১.৫ থেকে ৫% দিতে হয়, বাকি পরিমাণ সরকার জমা দেয়। বাজেটে কত ফান্ড বাড়বে? এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে বাজেটের ৩০% বেশি অর্থ বরাদ্দ করার প্রস্তুতি রয়েছে। চলিত আর্থিক বছরে এটির পরিমাণ ছিল ৬০,০০০ কোটি টাকা। একইভাবে ফসল বীমা প্রকল্পের অধীনে ১৭% বেশি বাজেট বরাদ্দ করা হবে, যা ২০২৩-২৪ জন্য ১৩,৬২৫ কোটি টাকা ছিল। আগামী ১ ফেব্রুয়ারি প্রকাশিত অন্তর্বর্তী বাজেটে
এই বাজেট বরাদ্দ করা হবে নাকি লোকসভা নির্বাচনের পরে জুলাইয়ে প্রকাশিত পূর্ণ বাজেটে এটি নির্ধারিত হবে তা এখন স্পষ্ট না। আধিকারিকেরা জানিয়েছে 2024-25 অর্থবর্ষের জন্য ফসল বীমা প্রকল্পের অধীনে 18,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে আমাদের 16,000 কোটি টাকা বরাদ্দ অনুমান করা রয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে রবি ফসলের সঠিক তথ্য নেই। পরের বছর আমাদের ফসল বীমার আকারে বিশাল বকেয়া থাকতে পারে। শুধুমাত্র এই বছরে ফসল বীমার জন্য 12,000 কোটি টাকা প্রয়োজন। এদিকে মহারাষ্ট্রের এই বোঝা পরের বছর 5,000 কোটি টাকা বাড়তে পারে। পাশাপাশি বলা রয়েছে ইঙ্গিত দিয়ে মন্ত্রকও কি জানিয়েছে। এদিকে কৃষি মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির সদস্য আদিত্য শেষ জানিয়েছেন যে উৎপাদন মুদ্রাস্ফীতির এবং আবহাওয়ার প্রভাবে পরিপ্রেক্ষিত চাল ও গম এমএসপি বাড়ানো এবং কিষাণ সম্মান নিধি প্রকল্পে সংশোধন করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে। এবার মন্ত্রকের ফসল বিভাগেও 18,000 কোটি টাকার বরাদ্দ পাবে বলে আশা করা হচ্ছে। মূলত এই আপডেটে পরিষ্কার দেখতে পাচ্ছেন আগামী 2024 সালে অর্থাৎ এ মাস পেরোলেই 2024 সাল পড়ে যাচ্ছে এবং 2024 সালে লোকসভা ভোটের আগে যদি বরাদ্দ করা হয় সেক্ষেত্রে সেই বরাদ্দে কিন্তু আপনাদের যে ফসল বীমা যোজনা এবং আপনাদের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থের পরিমাণ বাড়ানো হবে। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অর্থের পরিমাণ বাড়িয়ে 6,000 টাকার পরিবর্তে 9,000 টাকা করা হবে, যেটা আপনারা বছরের 3টি কিস্তিতে 6,000 টাকা করে পান। আর 2,000 টাকার কিস্তি সেটা কিন্তু এখন কিস্তিটি বাড়িয়ে 3,000 টাকা করে 3টি কিস্তিতে 9,000 টাকা দেওয়া হবে। এটাই এই মুহূর্তে আপডেট চলে এসেছে। তো এখন দেখার বিষয় যে নতুন বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে এই বরাদ্দ বাড়া হয় কিনা বা টাকার পরিমাণ বাড়া হয় কিনা সেটা এখন আপনাদের অপেক্ষা করতে লাগবে। তো এই মুহূর্তে এটা আপডেট পাওয়া গিয়েছে। আপডেটটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। অবশ্যই একটি লাইক প্রদান করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিও।